আপা, আসিয়া মানে মাইয়ারা দেখলাম গেটে খাড়াইয়া আপনারে কি জানি কইলো। আর বলো না, রানী আসছে লিন্ডার সাথে দেখা করতে। তা আমি রানীকে জিজ্ঞেস করলাম, তোমার লিন্ডার সাথে কি কথা বলো তো। রানী তখন কি কইলো? রানী তো একটা পাকনা মেয়ে, ওর কথাবার্তা বুঝো না, ও কি কয় শুনবা। এইটাই তো শুনতে চাইতাছি। ওর শেমলেসের মতো আমাকে কি বলে, ওর মা নাকি ওকে সন্দেহ করে। আর ও আমাকে কি বলে, আপু জানো, আমাকে না দেখবা সত্যি সত্যি আমি একদম অন্য কোনো ছেলে নিয়ে পালিয়ে গেছি। এটা কোনো কথা? ও মা গো মা, এই মাইয়া তো এখনো ম্যাট্রিক পাস করে নাই, তুই এই কথা মুহে আনে কেমনে? সেই কারণে তো আমি বললাম, তোর কি পালানোর বয়স হয়েছে? একদম ঠিক কইছেন, একবারে উচিত কথা কইছেন। হয়েছে, এখন তো একটু আমরা দোল দে। যা। খেলা দিতে আমার শ্বশুর। ওরে দুঃখ সুখের এই দুনিয়া, স্বপ্ন ভাঙে ভালোবাসার, চারিদিকে কষ্টের পাহাড়, পাশে নাই তার কে। ওরে দুঃখ সুখের এই দুনিয়া, স্বপ্ন ভাঙে ভালোবাসার, চারিদিকে কষ্টের পাহাড়, পাশে নাই তার কে। আশার মশাল জ্বালিয়ে ধরে, আশার মশাল জ্বালিয়ে ধরে, উকিল বাড়ির বউ, উকিল বাড়ির বউ, সে যে উকিল বাড়ির বউ, উকিল বাড়ির বউ। আল্লাহ গো, আমার মায়েরা কই গেল? আমি যত রাগারাগি করি, যত চাই করি, আমার মায়েরা কোনোদিন আমার একলাতে কোথাও যায় না। ও রানী, হোমা, তোর আর আমি কোনোদিন মারুম না। তুই কই গেলি? তুই তো তাড়াতাড়ি আয় পড়বো। অটুটুল, খাড়া খাড়া। আপা সাত সকালবেলায় হাঁপাইতে হাঁপাইতে কই যাইতেছে? এসব কথা পরে হইব, তুই একটু আমার আগে ক। দুবাই বাবু কি আছে না মরে গেছে? আপাই যে কি বলেন, দুবাই বাবু বলিয়া তো একবারে জিন্দে আছে। আচ্ছা, জিন্দা থাকলো আমার ফোনটা কেন ধরতেছেন একটু কত আমারে? আপা এইমাত্র তোর আমি রেল স্টেশনে পৌঁছে দিয়ে আসলাম। কই গেল? চিটাগাং গেছে আপা, এই 2 দিন পরে চলে আসবে। আমার সর্বনাশ হয়ে গেছে রে টুটুল। আমার মান সম্মান ইজ্জত সব দুলাই মিশে গেছে একেবারে। আপনার কি হয়েছে এটা আমার কোন তো? বাবুরে খুঁজতেছেন কেন? কি যে কমু তোরে ভাই, ওই যে কোচিং মাস্টারটা আছে না, ওই মাস্টারটা আমার নাবালিকা মায়েরা রে ফুসলাই ফাসলাই ভাগাই লয়ে গেছে জানো কই। এইটা কি কোন আপা? ওই বেড়ারে কিন্তু আমার আগের থেকেই সন্দেহ হয়েছে। আর এই কথাটা আমি বাবুরে কিন্তু একদিন কইছি, বাবু কথাটা পাত্তাই দিল না। এইসব কথা এখন কেন কইতেছো? আমার সর্বনাশ হয়ে যাওয়ার পর তারপর আমার কইতে আইছো? ওই বেড়াতে একটা চিপা শয়তান, ওই বেড়ার কাছে আমাকে মাইয়ারে কোচিং এ দেওয়াটাই ঠিক হয় নাই। আপা ওই যে বললাম না, বাবুর এই কথাটা আমি একদিন বলছিলাম, বাবু কথাটা গায়ে মাখায় নাই। এখন বাবুরে ক যে শয়তান বেটা আর ভাগ্নি রে বাগাই লয়ে গেছে। কারণ তোরা কি করবি কর, আমি একটু যাই, আমি একটু মাতবরের কাছে যাই, তারপর থানায় যাবো, শয়তান বেটার নামে মামলা দেব। আমার মান সম্মান সব সব গেল। আমার কলজা না, আমার কলজাটা সিনাই লয়ে গেছে। হ্যালো গো, আমি এখন কি করব? আচ্ছা আমি যাই তাইলে, হ্যাঁ একটু দিই। যা। তোরা দেখবি কিন্তু, হ্যাঁ আমার মায়েরা একটু খুঁজে এনে দিবি কিন্তু।
দেখতে ভাবি কেমন মাশাআল্লাহ সবাইকে দেখাবো অবস্থা? এটা হলো ভাবি, এইটা হচ্ছে আমাদের বড় ভাবি, বলতে পারেন আমাদের মা। ভাবিকে সালাম করেন। না 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 না, থাপ্পড় খাবি, সালাম করতে হবে না। উনি হচ্ছেন মতির বউ, আমাদের নেইবার, মানে খুবই ওয়েল উইশার। উনি তোমাদের জন্য পায়েস রান্না করে এসেছেন। একটু মিষ্টি মুখ করো। না না না, আমি ওসব খাই না। তুমি খাবে? একটু খাও, নতুন বউ নিয়ে এসছি, একটু মিষ্টি খাও। আরে কি ব্যাপার? বাবা দেখো কে আসছে, আমাদের ভাবি। ভাবি এটা আমাদের বাবা। কি বলতেছো বুঝতেছি না, ইশারা করে কথা বলতেছো কেন? যে কথা মুখ দিয়ে বলা যায় সেটা তো মুখেই বলতে পারবো না, ইশারা দিয়ে দেখেন কি আছে। ভাবি, আসলে ইনি তো আমাদের বাবা হন। যেহেতু তুমি আমাদের বাড়ির নতুন বউ, সেক্ষেত্রে একটা সালাম তো আসলে পায়ে হাত দিয়ে করাই লাগে না? ও আব্বা, আমি আসলে চৌধুরী বংশের মেয়ে, তো চৌধুরী বংশের মেয়ের আবার পায়ে হাত দিয়ে সালাম করে না, তাই মুখে সালাম করলাম, লম্বা সালাম দিলাম। তোমার নামটা যেন কি? জি, সিজ্জাতুন জাহান চৌধুরী। আমার সবাই আমাকে শিখা বলেই ডাকে। হ্যাঁ বাবা, শিখা কিন্তু অনার্স পাশ করছে, খুব ভালো রেজাল্ট। এখন মাস্টার্সে প্রিপারেশন নিচ্ছে। এই এত কথা বলো কেন? বাবা কি আমার এডুকেশন জিজ্ঞেস করছে? বাবা তো কোনো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড জিজ্ঞেস করেন না, আমি তো জিজ্ঞাসা করছি নাকি? না না, ঠিক আছে। আসলে বাবা মেয়েদের পড়ালেখার ব্যাপারে অনেক কনসার্ন, এবং শিক্ষিতা মেয়ে অনেক বাবা পছন্দ করে, তাই বলছিলাম যে বাবা ও কিন্তু ভালো গান পারে, রবীন্দ্রসঙ্গীত শিখেছে, আধুনিক গানও পারে, এবং হারমোনিয়ামে ভালো বাজায়। তাই নাকি? তা কি গান করো তুমি? সব গান পারি আব্বা, আধুনিক ফোক সব গান পারি। যাক, আমরা তাহলে একজন কণ্ঠশিল্পী পেলাম, তাই না বাবা? কুরাসে কথা বলে আব্বা। এই শোন, তোদের ভাবি কিন্তু ফিল্মের গানও পারে। ওই যে একটা গান আছে না, ডানা কাটা পরি, ওটাও খুব ভালো গায়। তা তোমার বাবা কি করে? ব্যবসায়ী। কিসের বিজনেস? জি, এগ্রো ফিশিং। ও, মাছের ব্যবসা। বাবা, ওদের মাছের ঘের আছে, বড় 2-3টা ঘের আছে, লাখ লাখ টাকার মাছ বিক্রি হয় বছরে। আর মাঝে মাঝে তো বিদেশেও রপ্তানি করে ঘের থেকে, তাই না শিখা? ভাবি এক কাজ করো, চলো আমরা তোমাদের ঘরটা কি সুন্দর করে সাজিয়েছি দেখবা না? হ্যাঁ ভাইয়া, দেখো। এত সুন্দর করে বাসর ঘরটা সাজিয়েছি, তোমাদের দেখলেই পছন্দ হবে। হ্যাঁ। দেখতে হবে দেখতে হবে। আসো, আরে চলো না। কি বসি মিয়া, তুমি এখন এই জায়গায় দাঁড়াই রয়েছো কেন? তোমার আমি কি কইছি তুমি বুঝতেছো না? আমি বুঝতেছি না, মানে সব তো বুঝতেছি। কি বুঝছো কও? আর তো যত কাপড় আছে না, সব কাপড় রেনে মরে দিয়া এই বাড়িতে পাঠাই দিন। এই তো বুঝছো। আচ্ছা, রানীর বাপ কই? আপনার বাড়িতে বের হওয়ার পর সে নাস্তা মানে না খায়া সেও বাইরে হয়ে গেছে কোথায়। মাইটা লেগা তার পুজোটা পুড়ে যেতেছে। হ্যাঁ, ঘোড়ার ডিম হইতেছে তার, খাইতেছে দাইতেছে ঘুরে বেড়াইতেছে, দেখা গেছে সুযোগ পাইলে মনের খুশিতে বোতলও আনাই। আমি কেবল বুঝতেছি আমার বুকটার মধ্যে কি করতেছে, আমার মায়েরা কোথায় আছে কেমন আছে আমি কিচ্ছু জানি না। আপনারা সবাই খালি আমার এই রাগটাই দেন, আমার ভিতরের জ্বলনটা কেউ বুঝবেন না। আপনি কান্দেন না, কান্দেন না, শান্ত হন, দোয়া ইউজ করেন, দেখবেন ইনশাল্লাহ আপনার মায়া ঘরে ফিরে আসবে। বুঝলেন? শান্ত হন। রানীকে আমি তোর বুঝাইতে পারি নাই, আমি যা করছি
করছি, আমি তোর ভালোর জন্য করছি। আমি তোরে বকছি, তার মানে এই না যে আমি তোরে ভালো পাই না। রানী তুই আনাছিস মা আমার বুকে ভিড়ায়, আমি আর পথে তোরে বুঝুম, আমি আর কিছু খবর না। হ্যালো, মায়ের ভিড়ায় দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মুকুল সাহেব আছে না? জি আছেন, ভিতরে যান। আসসালামু আলাইকুম মুকুল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব এত সকালে? বসেন বসেন। জি, এই আসলে অত্র এলাকায় তো আপনি ছাড়া আমার আর সজ্জন কেউ নাই, তাই সুখে দুঃখে যে কোনো বিষয়ে আমি আপনার কাছে আসি মুকুল সাহেব। তা তো বটেই, একটু চা দিতে বলি? জি না, আমি এখন চা খাওয়ার মুডে নেই মুকুল সাহেব। আসলে হয়েছে কি, এই পরিবারের নির্বুদ্ধিতার হটকারিতার কারণে আমি একটা মহা কেলেঙ্কারির মধ্যে পড়ে গেছি, আর সেজন্য এই বিষয়টা নিয়ে আপনার সাথে আলাপ করতেই সকাল সকাল আপনার কাছে আসা। কেলেঙ্কারি? কি বলছেন এসব? কি হচ্ছে বলেন তো? আসলে বিষয়টা নিয়ে আমি খুবই লজ্জিত, বলতে চাচ্ছিও না, আবার না বলেও পারছি না। আমার ওই স্কুল গোয়িং মেয়ে রানীকে দেখেছেন না উকিল সাহেব আপনি? হ্যাঁ, ও তো খুব একটা লক্ষ্মী মেয়ে, খুব ট্যালেন্টেড। কি হচ্ছে ওর? রানী গতকাল রাতে বাড়ি থেকে চলে গেছে। বাড়ি থেকে চলে গেছে মানে? কোথায় চলে গেছে? কোথায় গেছে তা তো জানি না, তবে ওর মায়ের কাছে একটা চিঠি লিখে বলে গেছে সে নাকি আর ফিরবে না। কি বলেন এসব? কোথায় গেছে? কেন গেছে? আচ্ছা, বাসায় কি কিছু হয়েছিল? যে ঘটনা ঘটেছে সেটা ওর মার কারণেই ঘটেছে, আর এর জন্য আমি কাউকে দোষও দিতে পারছি না। কোথায় গেছে, কেন গেছে, কিছু বলে গেছে? আসলে আমাদের মেয়েটা আমাদের অজান্তেই ম্যাচিউর হয়ে গিয়েছিল। সে চিঠিতে লিখে গেছে যে সে তার কোচিং টিচারকে লাইফ পার্টনার করে তার সাথেই থাকবে। এতক্ষণে বুঝতে পারলাম বিষয়টা। আমরা এমন এক যুগে প্রবেশ করেছি ভাই সাহেব, সে যুগের আগা মাথা কিছুই আমরা বুঝতে পারছি না। আসলে আমি দোষ অন্য কাউকে দিতে চাচ্ছি না, দোষ আমাদের নিজেদেরই। আমি ওর মাকে অনেকবার বলেছি যে মেয়েটাকে তুমি অতিরিক্ত শাসন করতে যেও না। ওর মা আমার কথা তো শোনেইনি, উল্টো আমার সাথে তর্ক করেছে, যার ফলে যা ঘটার তাই ঘটলো। এখন আর কাকে দোষ দিব? সব আমাদের নিজেদেরই দোষ। বিষয়টা সত্যি অনেক কষ্টের। আচ্ছা, রানীর এখন বয়স কত বলেন? অ্যাকচুয়াল বয়স? 18 হয়নি এখনো কি সাহেব, এই মাসের শেষে ওর 18 বছর পূর্ণ হবে। তাই যদি হয়, আপনি কিন্তু ওই কোচিং টিচারের বিরুদ্ধে মামলা করার রাইট রাখেন। দেশের আইন আপনাকে সেই অধিকার দিয়েছে। আসলে ওই মামলা টামলা করার বিষয়ে আমি তেমন একটা ভাবছি না উকিল সাহেব, মানে তারপরেও ফর্মালিটি হিসেবে থানায় একটা সাধারণ ডায়েরি করে রাখবো কিনা সে বিষয়ে আপনার পরামর্শের জন্য এসেছি। ভালো বলেছেন। যদিও আমাদের এই উকিল প্রফেশনে একটা টেন্ডেন্সি আছে, সমাজের মানুষের কোনো যদি অসুবিধা হয়, সেই অসুবিধাটাকে কাজে লাগিয়ে আমাদের টেবিলে আসর জমাই, পকেটও ভারী করি। কিন্তু নীতিগতভাবে এই চাওয়াটা তো কোনো সুস্থ মানুষের চাওয়া না, কি বলেন? একদম ঠিকই বলেছেন উকিল সাহেব, কিন্তু এই মুহূর্তে আমার কি করা উচিত সে বিষয়ে আপনার পরামর্শ নিতে এসেছি। ওর মা তো একেবারে কান্নাকাটি করে বাড়ি মাথায় তুলে রেখেছে। খুব স্বাভাবিক, সে তার ভুলগুলো এখন মানতে চাইবে না। সে ভাববে এতদিন ধরে যাকে খাইয়েছি, পড়িয়েছি, সাথে করে স্কুলের কোচিংয়ে নিয়ে গেছি, সে এখন নাই। আপনিও তাই ভাববেন। জি, তাহলে আপনি কি বলছেন যে আমি ওই ছেলেটার নামে থানায় গিয়ে একটা মামলা করে দেবো? যদি আপনি সাজেস্ট করেন তাহলে আমি তাই করব। সেটা বোধহয় ঠিক হবে না। আর আপনি যে বললেন যে আপনার মেয়ের বয়স 18-র নিচে, তার মানে আপনাকে মামলাটা দিতে হবে শিশু অপহরণ মামলা।
তবে আপনার এই কেসে কিন্তু একটা ডিমেরিটও আছে। কি সেটা? আপনি তো বললেন যে আপনার মেয়ের বয়স এই মাসের শেষে 18 পূর্ণ হবে। সেই ক্ষেত্রে ওই কোচিং টিচার যদি কিছুদিন অপেক্ষা করে আপনার মেয়েকে লুকিয়ে রেখে 18 পূর্ণ হবার পরে কাবিন করে, তখন কিন্তু এই কেসটা আপনার ফেভারে আর থাকবে না। ল অ্যান্ড অর্ডার আপনার বিপক্ষে চলে যাবে এবং বাদীর ফেভারে যাবে। বিষয়টা আমিও ভেবে দেখেছি উকিল সাহেব, যে কারণে আমি ওদিকে যেতে চাচ্ছি না। আর একান্ত পারিবারিক বিষয় নিয়ে আমি কোর্টে যেতে চাচ্ছি না। একদম সত্যি কথা বলেছেন। সেক্ষেত্রে আপনি থানার ওসি সাহেবকে একটা ভার্বালি কমপ্লেন দিয়ে রাখতে পারেন। ওসি সাহেব হয়তো বলবেন একটা এজাহার দিতে, তখন আপনি একটা সাদা এজাহার দিবেন, লিখবেন আমার মেয়েকে আমি খুঁজে পাচ্ছি না। জি, আমিও তেমনটাই ভাবছিলাম। চেয়ারম্যান সাহেব, এক কাজ করেন না, ওসি সাহেবকে একটা ফোন দেন, ওসি সাহেবের সাথে বিস্তারিত আলাপ করেন। আমি তো আছি, আমিও কথা বলে নিব। জি জি, ভালো বলছেন আপনি। তাহলে ওসি সাহেব একটা ফোন লাগাই। জি। ওগুলো কি খাবা? হ খাইতেই তো মন চাইতেছে, মন চাইতেছে? মন চাইতেছে তো আমার কোন যায় না, বাজার থেকে কিনে এনে দিতে পারি না। তুমি কত দাও? আমি ছড়া তোমার কিনা দেবে? হ্যাঁ, আমি তো কিনে এনে দেবো। কইছে। এই ভালো কথা পাপিয়া, একটা ঘটনা ঘটছে শুনবা? কি এর ঘটনা? আর আমাকে চেয়ারম্যান সাহেবের মায়ে যে রানী আছে না, ও রানী, তো কি হইছে? আর সে তো সামকা কেন ঘটনা ঘটায় ফেলাইছে। কি ঘটনা ঘটাইছে? শোনো, যেই ঘটনা ঘটাইছে পুরা এলাকা ব্যাক টু ফাইট হয়ে গেছে। আরে দূর, কি হইছে এটা কও তো। তোমার এই সব সময় ব্যাক ইজ টু ফাইট ডায়লগ শুনতে আমার ভাল লাগে না। কি হইছে ক্লিয়ারলি কও। আর তোমার ক্লিয়ার করে কইতেছি, চেয়ারম্যান সাহেবের আদর রেখান মাই আছে না রানী, সে তো কোচিং মাস্টারের হাত ধরে গত রাতে ভাগছে। বুঝতে পারছো? লাউ ঠালা, আগুন জ্বালা, আগুন জ্বালায়া দে গেলামগা। তাকো, এই তুমি আবার কই যাও? আরে পুরা গ্রামের মানুষে কইতে হইব না, এই লোকটা মাইন্ডসেট আমি খালি থাকে। देखा तुझे जाना सनम, प्यार होता है दीवाना सनम। देखा तुझे जाना सनम, प्यार होता है दीवाना सनम। এই বল্টু, চুপ। कैसे कौन? একটা কাহিনী হয়েছে, তুই শুনছস? की কাহিনী? আর এই কাহিনী শুনে তো আমার চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। কাহিনী না কইলে আমি শুনবো কেমনে? ওই যে রানী আছে না, আমি আর লাগে এগুলো করুম না। আমি আর বুঝাইতে পারি না আমি আর কত ভালোবাসি। কিছু কইতাছ না কেন? আমার মায়ের রায় না, সন্তানরা যেন সঠিক পথে থেকে নিজেদের একটা অবস্থান তৈরি করে এবং সমাজ ও পরিবারের মুখ উজ্জ্বল করে। আর সেটা যখন উল্টো হয়ে যায়, তখন বাবা মায়ের মনে ভীষণ কষ্ট হয়। শ্রাবণরা এই বাড়ির 1 ইঞ্চি জায়গাও পাবে না। আমি আগামীকালই তোদের 3 জনের নামে এই বাড়ির সবকিছু লিখে দেবো। আমাকে ওরা চেনে না। একটা দেবীর মতো মেয়েকে খেপিয়ে তুলে সংসারটা তছতছ করে দিয়েছে। কেউ বা ভাসে কষ্টের জলে, আটকা পড়ে সন্দেহের জালে। সব আশারি বসত বাটি, হাজার ফুলের মন। সে আমাদের স্বপ্নের রানী,
মশাল জ্বালিয়ে ধরে, আশার মশাল জ্বালিয়ে ধরে। উকিল বাড়ির বউ, উকিল বাড়ির বউ, সে যে উকিল বাড়ির